Welcome back to my dear English teacher channel. I am Amradok. In this video, I will tell you some sentences with the word deoya. দেখো দেয়া মানে আমরা কি জানি গিভ, কিন্তু এখানে বিভিন্ন সেন্টেন্সে এই দেওয়া ওয়ার্ডটি বিভিন্নভাবে ব্যবহার করা হবে। দেখো ভিজে জামা কাপড়গুলো রোদে দাও, এখানে রোদে দেওয়া মানে রোদে টাঙিয়ে দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে রোদে টাঙিয়ে দেওয়া মানে হ্যাং, তাহলে কি হবে হ্যাং দা ভিজে জামা কাপড় ওয়েট ক্লোথস, রোদে মানে ইন দ্য সান, হ্যাং দ্য ওয়েট ক্লোথস ইন দ্য সান। আমার ভাই হামাগুড়ি দিতে শিখেছে, এখানে হামাগুড়ি দেওয়া মানে হচ্ছে ক্রাউল, তাহলে কি হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভিতরি হবে। সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, হ্যাজ শেখা লার্ন, লার্ন থেকে হয়ে যাবে লার্ন, টু ক্রাউল। মাই ব্রাদার হ্যাজ লার্ন টু ক্রাউল। আমি এবছর মাধ্যমিক পরীক্ষা দেব, এখানে মাধ্যমিক পরীক্ষা দেওয়া মানে মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করব, তাহলে কি হবে দিস ইজ ইন ফিউচার টেন্স, আই শ্যাল অ্যাপিয়ার দ্য মাধ্যমিক পরীক্ষা মানে সেকেন্ডারি এক্সাম দিস ইয়ার, I shall appear the secondary exam this year. তোমার বাবা মাকে আমার প্রণাম দিও, এখানে প্রণাম দেওয়া মানে কনভে রিগার্ডস, তাহলে কনভে মাই রিগার্ডস টু ইউর পেরেন্টস, কনভে মাই রিগার্ডস টু ইউর পেরেন্টস, তোমার বাবা মাকে আমার প্রণাম দিও। নেক্সট সেন্টেন্সটি রয়েছে আমার জন্মদিনে সে আমাকে একটি উপহার দিয়েছে, উপহার দেওয়া মানে হচ্ছে গিফট করেছে, আমরা গিফটটাকে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি অথবা গিভও বলতে পারি। তাহলে দেখো আমি গিফট দিয়ে এখানে সেন্টেন্সটা তৈরি করছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভিতরি, হি হ্যাজ gifted me a book on my birthday. He has gifted me a book on my birthday. আমি এক মাসের মধ্যে টাকাটা শোধ করে দেব, এই দেব মানে হচ্ছে রিপে করে দেব, তাহলে আই উইল রিপে the money in 1 month. I will repay the money in 1 month. এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে মানে ভাড়া দেওয়ার আছে, তাহলে টু লেট, দিস ফ্ল্যাট ইজ টু লেট, দিস ফ্ল্যাট ইজ টু লেট। আমি তার সাথে পরিচয় করিয়ে দেব, এখন পরিচয় করিয়ে দেওয়া মানে হচ্ছে ইন্ট্রোডিউস করে দেওয়া, তাহলে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। নেক্সট সেন্টেন্সটি রয়েছে মোমবাতিটি নিভিয়ে দাও, মোমবাতিটি নিভিয়ে দাও মানে হচ্ছে পুট আউট, পুট আউট the candle, put out the candle. নেক্সট গত বছর আমি তাকে 2000 টাকা ধার দিয়েছিলাম, এই ধার দেওয়া মানে হচ্ছে লেন্ড, তাহলে ধার দিয়েছিলাম পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হবে আই লেন্ড, পাস্ট টেন্স লেন্ডের পাস্ট টেন্স লেন্ড, আই লেন্ড হিম 2000 rupees last year. I lent him 2000 rupees last year. The last sentence is তারা আমাকে আশ্রয় দিয়েছিল, এখানে আশ্রয় দেওয়া মানে হচ্ছে গিভ শেল্টার, তাহলে কি হবে দে গেভ মি
shelter. They gave me shelter. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দাও।